নমস্কার বন্ধুরা, সাথে ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আবার একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখতেই পাচ্ছ আয়ুষ ও মেঘার এখানে মারপিট শুরু করে দিয়েছে, দুজনে খালি মারপিট করে। তো মেয়েরা একটু শান্তশিষ্ট হয়, ছেলেরা একটু চঞ্চল স্বভাবের, হয়তো দেখতে পাচ্ছেন এসেই ভিলেনের মতো মারপিট শুরু করে দিয়েছে। দাঁড়াও। তো আমি আজকে আপনাদের সঙ্গে চালতার রেসিপি শেয়ার করবো। তো দেখতে পাচ্ছেন আমার হাতে এখানে ঝুড়িতে চালতা রয়েছে, 4টে বড় সাইজের চালতা। আমি এই চালতা দিয়ে আচার বানাবো। তো বন্ধুরা এখানে দাঁড়াতে দেবে না, সবকিছু উল্টে পাল্টে ফেলে দেবে, এরা বুঝতেই পারছেন। বাড়িতে যাই এখন, গিয়ে তারপর আপনাদেরকে পুরোটা দেখাবো চালতাগুলো কীভাবে কাটতে হয়, চালতার আচারটা কীভাবে বানাতে হয়। তো চলুন বন্ধুরা এখন বাড়ির দিকে যাওয়া যাক। আপনারা একটু প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি কীভাবে আচারটা বানাচ্ছি। চলো 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 চলো। নো মারপিট, হ্যাঁ মারপিট, নো মারপিট, চলো। হ্যাঁ তো আমি আর মা চালতাটা কাটতে বসে পড়েছি, দেখতেই পাচ্ছ। মাও কাটছে, আমিও কাটছি, এখানে দুজন মিলে চালতাগুলোকে কাটতে হবে। অনেকগুলো চালতা ছিল। তো বন্ধুরা চালতার আচার বানানোর জন্য কিন্তু চালটাকে অবশ্যই একটু ভালো করে থেঁতে নিতে হবে। যে দেখুন বড় বড় রয়েছে, এগুলোকে ভালো করে থেঁতে নিতে হবে, নাহলে এর মধ্যে রস ঢুকবে না। তো চালতাগুলোকে একটু ভালো করে থেঁতে নেব। তো এদিকে আমি চালতা থেঁতছি আর একদিকে মা কাটছে, কারণ অনেকগুলো চালতা কাটতে অনেকটা সময় লেগে যাবে। এইভাবে থেঁতে নিতে হবে। তো মায়ের কিন্তু চালতা প্রায় কাটা শেষ হয়ে এসছে, এদিকে আমারও অনেকগুলো চালতা থেঁতা হয়ে গিয়েছে। তো আমার চালতাগুলো সব থেঁতা কমপ্লিট, দেখতেই পাচ্ছ। থেঁতার পর চালতাগুলো দেখুন এক গামলি হয়ে গেছে। সুন্দর করে চালতাগুলোকে থেঁতে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে রসটা দারুণ সুন্দর ফুটবে, আর চিবালে যা লাগবে না। তো আমার চালতা থেঁতা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটু তুলে গুছিয়ে রেখে দেবো, তারপর আমি আচারটা বানানো শুরু করে দেবো। তো উনান ধরিয়ে নিয়েছি, এখন উনানের মধ্যে কড়াইটা বসিয়ে দেবো। তো আমি আচার বানানোর জন্য কী কী নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। প্রথমে এই রয়েছে চালতা, আর নিয়েছি চিনি, নিয়েছি গোটা জিরে ও 4টে গোটা গোটা শুকনো লঙ্কা, আর লাগবে নুন, আর লাগবে একটু ভাজা জিরের গুঁড়ো। তো আচার বানাতে কিন্তু এই উপকরণগুলোই লাগে, বেশি কিছু লাগে না। তো আমি কড়াইতে এখন একটু জল দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিয়েছি, জলটা হালকা একটু গরম হয়ে গেছে। আমি এখন জলের মধ্যে দেবো অল্প একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে থেঁতে রাখা চালতাগুলোকে দিয়ে দেব।
চালতাগুলোকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এই জলের মধ্যে হলুদটা কেন দিলাম সেটা বলে দিই। চালতার গায়ে যে কষটা থাকে সেই কষটা কিন্তু বেরিয়ে যায়, মানে কালো যে ভাবটা, যাতে আচারটা কালো কালো না হয়, সেই জন্য আমি হলুদ জলে চালতাটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখুন জলটা কিন্তু ফুটে উঠেছে, চালতাটা ফোটা শুরু হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে ফুটিয়ে নেব, চালতার গায়ে যে কষটা আছে সেটাও বেরিয়ে যাবে, চালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু সময় নিয়ে কিন্তু এটাকে ফোটাতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি অনেকটা পরিমাণ জল দিয়েছিলাম, জলটা কমেও এসেছে। তো চালটাকে আমি এখন নামিয়ে নেব, ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তো চালটা সেদ্ধ করার পর আরেকটা বিশেষ কাজ হচ্ছে, এই যে কড়াইয়ের মধ্যে আমি চালতাটা সেদ্ধ করেছি, এটাকে কিন্তু খুব ভালো করে ধুইতে হবে, নাহলে চালতাটা ভাজার সময় কড়ার গায়ে চালতাগুলো আটকে যাবে। তো বন্ধুরা দেখুন চালতাটা সেদ্ধ করার পর কীরকম হয়েছে, খুব ভালো করে কিন্তু আমি চালতাটাকে সেদ্ধ করেছি। তো এই কাঁচা অবস্থাতেই যা সুন্দর সেন্ট বেরোচ্ছে চালতা থেকে, মনে হচ্ছে এই অবস্থাতেই খেয়ে নেওয়া যায় একটু চিনি দিয়ে। তো আমি আচারটাকে কিন্তু খুব সুন্দর করে বানাবো আজকে, মানে ইচ্ছা আছে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। চালতা বানানোর আচার বানানোর জন্য কিন্তু কড়াইতে প্রথমে একটু সরষের তেল দিয়ে দিতে হবে। তেলটাকে একটু ভালো করে কষকষে করে গরম করে নেব। তো আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দেবো। আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছিলাম, তার মধ্যে 2টো গোটা রেখেছি আর 2টো কেটে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। এখন এর মধ্যে চালতাগুলোকে দিয়ে দেবো। তোমরা চালটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, নাহলে চালটার মধ্যে কিন্তু একটা লেল লেলে ভাব থেকে যাবে। একটু ভালো করে ভেজে নেবো চালটাটাকে। তো আমি চালটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো বন্ধুরা আপনারা কিন্তু নুনটা একটু বুঝেই দেবেন, তারপর যদি নুনটা কম লাগে আবারও দেবেন, একবারে বেশি নুন দিয়ে দেবেন না। চালটা যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম, তাই আমি অল্প করেই নুন দিচ্ছি। তো চালটাকে খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করবো না, আচারের মধ্যে জল ব্যবহার করলে আচার কিন্তু বেশি দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তো চিনির মধ্যে থেকে যে রসটা বেরোবে সেই রসের মধ্যে কিন্তু আচারটা করতে হবে। চিনি কিন্তু গলতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো দেখুন চিনিটা কিন্তু গুলে গেছে, সুন্দর একটা রস চলে এসেছে। তো এই রসটা অনেকটা টানবে আর চালতার মধ্যে, তারপর কিন্তু চালতাটা মিষ্টি হবে, চেবালে মিষ্টি লাগবে। তো বেশ কিছুক্ষণ আমি আবারও একটু ফুটিয়ে নেব। তারপর চালতার আচারটা হয়ে গেলে এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে আমি আচারটা নামিয়ে নেব। তারপর আমার আচারটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো ততক্ষণ আমি আরেকটু ফুটিয়ে নেব। আমি আচারের মধ্যে খুব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হালকা করে, বেশি না, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো। তো বন্ধুরা আমার চালতার আচারটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো। এটা কিন্তু জিরে আর বড় মৌরি আমি একসঙ্গে ভেজে গুঁড়ো করেছি। একটু বেশি করে দিলে টেস্টটা বেশি ভালো লাগবে। দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো এই যে জুসটা দেখছেন, এই জুসটা কিন্তু আস্তে আস্তে টেনে নেবে, এতটা জুস থাকবে না। তো এখন আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আচারটা দেখতে কেমন লাগছে। তো খুব সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে আচার থেকে, চালতার আচার, বুঝতেই পারছেন। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই চালটা হাতের সামনে পেলে এইভাবে আচারটা বানিয়ে নিন। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকবেন।